সমাজে সমাজে সমর্থবান ব্যক্তিদের সহায়তা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই সংগঠনটি পথ চলা। ইতিপূর্বে সংগঠনটি 2012 সাল হইতে 5,000-এর অধিক আমরা নির্বাচন পর্যবেক্ষণের পরিচালক। এবার কথা বলবেন শহীদুল ইসলাম, ডাক্তারবাড়ি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের। ধন্যবাদ সবাইকে। আমার নাম মোহাম্মদ শহীদুর রহমান, পরিচালক ডাক্তারবাড়ি ওয়েলফেয়ার ফাউন্ডেশন। আমরা তো জানি যে জাতীয় নির্বাচন সামনে কয়েকটা দিন বাকি আছে। আমরা বিভিন্ন অর্গানাইজেশনের ট্রেনিং দিচ্ছি, আমরাও সেভাবে দিচ্ছি। এবং এই আচরণবিধিগুলো আপনারা বেশিরভাগই জানেন এবং এগুলো কিন্তু আপনারা অনেকবার ভোট কেন্দ্রে গিয়েছেন, দেখছেন, সেই বিষয়গুলো অনেকেই জানেন। তারপরে আমরা কিছু ব্রিফিং পেয়েছি যেগুলো, সেগুলোর আলোকে সংক্ষিপ্ত আলোচনা করি। আমরা কী কারণে পর্যবেক্ষণ করি, পর্যবেক্ষণ সংস্থা কেন করা হয়েছে বাংলাদেশে, তিনটা কারণে মূলত পর্যবেক্ষণ করে থাকি আমরা। সাংবিধানিক কারণ, আইনগত কারণে এবং নৈতিক কারণে। তিনটা কারণে ব্রিফিং আমরা আলোচনা যাবো না। আমাদের যখন ট্রেনিং দিয়েছে তখন তারা আমাদের ব্রিফিংয়ে যায়। এই তিনটে কারণেই মূলত পর্যবেক্ষণ সংস্থাগুলো কাজ করে থাকে। তো আমাদের পর্যবেক্ষকদের যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো আমাদের মাথায় রাখতে হবে। এখানে আমরা কি করব, কি করতে পারবো না, আমাদের মোটামুটি চার্টে লিখে দিয়েছি, তারপরে একটু আলোচনা করি। আমরা কার্ডগুলো ঝুলিয়ে রাখবো, এমনভাবে ঝুলিয়ে রাখবো যেন আপনার কার্ড দেখে বুঝতে পারবে আপনাকে কেউ আর আটকাবে না, পুলিশ আটকাবে না, আর্মি আটকাবে না। সেইভাবে সম্মুখে ঝুলিয়ে রাখতে হবে, অথবা যেভাবে আপনি রাখলে আপনাকে কেউ আটকাবে না সেভাবে রাখতে হবে। ভোট কেন্দ্রে সচেতন থাকতে হবে, ভোটাররা ঠিক মতো আসতেছে কিনা, ভোট ঠিক মতো হচ্ছে কিনা, ভোটের কি পরিস্থিতি, কোনো রকম জ্ঞান হচ্ছে না, এই ধরনের আপনাদের সচেতন থাকতে হবে। কী হচ্ছে বিষয়টা মাথায় রাখবেন। নির্বাচন কমিশনে কোনো কাজে আপনাদের কোনো ব্যাঘাত ঘটানো যাবে না যে এটা করলেন কেন, ওটা করলেন কেন। কোনো নির্বাচন অফিসারকে কোনো কিছু বলা যাবে না, কোনো আপনারা কিছু বলতে পারবেন না। তার বুথের যে মার্কিং প্লেস আছে, ওই প্লেস বাদে যেখানে সিল মারা হয়, শুধু সে জায়গা বাদে আপনাদের সব জায়গায় উন্মুক্ত, আপনাদের কোনো বাধা নেই। আপনারা এই কার্ড দিয়ে আপনাদের নির্বাচন কমিশন এত পাওয়ার দিয়েছে জন্য আপনারা সব জায়গায় দিতে পারেন। তো অন্য সংস্থার সাথে অনেক সংস্থায় থাকবে, আমাদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন আমরা এই কাছে সংস্থা আছে, তার মধ্যে 3-4-5টা সংস্থা থাকবে। হয়তো ক্যাচার লাগতে পারে যে ও এই করতেছে কিনা, এই করতেছে না, আপনাকে নিজে সংযুক্ত রেখে আমাদেরকে সেন্ট্রালে জানাতে হবে। সেন্ট্রালে আমাদের সবাইকে আমরা গ্রুপে জানা দেবো, নাম্বার আপনারা করবে, এখানে আমাদের মনিটরিং সেল থাকবে। এরপর আমাদের আচরণবিধি, আমরা যে পর্যবেক্ষণ বিষয়ে আমাদের প্রত্যেকে আচরণবিধি থাকবে, সেই বিষয়গুলো উল্লেখ করাই আছে। তারপর আমরা আলোচনা করি পোলিং এজেন্ট যারা আসবেন তাদের কার্ড আছে কিনা, এগুলো আপনারা পর্যবেক্ষণ করবেন। অর্ডিনারি পোলিং এজেন্ট কিনা, এক এক পার্টি এক একজন করে পোলিং এজেন্ট থাকবে, সেই জিনিসগুলো আপনারা পর্যবেক্ষণ করতে পারবেন। কেন্দ্রের বাইরে কতগুলো মানুষ আছে এবং কত লোক দাঁড়িয়ে আছে, এই বিষয়গুলো দেখবেন। এবং আপনারা এস্টিমেট দেবেন টাইম টু টাইম, সকাল 9টায় কতজন আছে, 12টায় কতজন আছে, তারপরে 3টার সময়, 4টার সময়, এইভাবে আপনারা এগুলো নোট ডাউন করবেন। হ্যাঁ, অনুমান নির্ভরিত, তাহলে তো আপনি বলতে পারবেন না যে একটা ধারণা করে দেখেন লাইনে খুশি লোক তারা। হ্যাঁ, তারপরে আপনার এবং ভোটারের এবং সাংবাদিকদের ঢুকতে দিচ্ছে কিনা আইন শৃঙ্খলা বাহিনী অথবা কোনো দলের লোকজন, কোনো কেউ বাধা সৃষ্টি করছে কিনা, সেই জিনিসটা আপনারা নোট ডাউন করবেন যে আমার এই দলের লোকের বাধা সৃষ্টি করছে, সেই জিনিসগুলো নোট ডাউন করবেন। এবং সারা রাত পোলিং এজেন্টদের নাও থাকতে পারে, পোলিং এজেন্টরা সারা রাত নাও থাকতে পারে। এবং প্রিজাইডিং অফিসারদের অবশ্যই বাধ্যতামূলক আইন শৃঙ্খলা বাহিনী সহ ব্যালট পেপার, বক্স টক্স তারা নিরাপত্তা দিবে, এই বিষয়টা আপনারা অবজার্ভ করবেন। তার সাথে আমাদের বাইরে লোক থাকতে হবে, আপনারা থাকতে পারেন। যদি মনে করেন যে আমি সারা রাত থাকবো, থাকতে পারেন। আর যদি মনে করেন যে থাকবো না, তাহলে থাকবেন না। কিন্তু আপনাদের ডিউটি কিন্তু 3 দিন, ভোটের আগের দিন, ভোটের দিন, ভোটের পরের দিন, এই 3 দিনে আপনি থাকতে পারবেন। সরকার আপনাকে সেই ক্ষমতা দিয়েছে। তারপর 400 গজের বাইরে আপনাকে ভোটারদের থাকতে হবে। আর যারা লাইনে যারা আছে তারা তো লাইনে থাকবে,
আর যদি সেখানে না করতে পারে 400 গজের বাইরের লোকজন থাকবে, যেখানে ভোটের নাম্বার টাম্বার নেওয়া হয়, এগুলো তো আমরা জানি। ভোটার লিস্ট ঠিক আছে কিনা, ভোটারে অনেক 2 নম্বরের ভোটার হতে পারে, এই জিনিসগুলো আপনারা ভোটার লিস্ট অনুযায়ী ঠিক করতেছি কিনা। আপনারা তো ঘরের মধ্যে থাকবেন, অনেক সময় দেখবেন চেক করবেন যে কোনো দলের অতিরিক্ত কেউ অনেক জায়গায় ভোট হয়ে যাচ্ছে, কিংবা বিভিন্নভাবে 1 ভোট 2 ভোট 3 ভোটও দিয়ে দিতে পারবে। এই জিনিসগুলো কোন দল থেকে দিচ্ছে এটা আপনারা নোট ডাউন করে রাখবেন। আপনারা কিন্তু ওখানে আবার বলতে পারবেন না এটা করতেছেন কেন, ওটা আপনি হয়তো আপনার পোলিং এজেন্টরা থাকবে কিন্তু বাকি তারা ধরে ফেলবে, আপনারাও এগুলোকে নোট ডাউন করবেন যাতে আমাদের বিনোদের সময় কাজে লাগবে। এবং ভোটের যাবতীয় সরঞ্জাম যেমন ব্যালট বাক্স, তারপরে ব্যালট পেপার, ব্যালট বাক্সের যে স্বচ্ছতা আছে কিনা, তারপরে আপনার ওখানে যে ধরনের ডকুমেন্ট থাকবে সেটা লিস্ট থাকবে, সেই লিস্টের সাথে মিল আছে কিনা ওটা কিন্তু আপনি দেখতে পারবেন। ওটা আপনার দেখার দায়িত্ব। যে দেখা গেলো ভোটটার আছে 400, আপনি বলেন ব্যালট নিয়ে এসে 4000, তাহলে ওটা আপনি নোট ডাউন করবেন যে এই ঘটনা ঘটছে। এরকম তো হতে পারে, বলা তো পারে। সহিংসতা হচ্ছে কিনা, ভোট ব্যালট পর অনেক জায়গায় চিন্তা গেছে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এগুলো নোট ডাউন করবেন সব, আপনাদের কাছে একটা কাগজপত্র থাকবে, আপনারা মাথায় রাখবেন এগুলো। শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের যারা আসতে পারবে তাদের হেলদি হ্যান্ড একটু নিয়ে আসবে, এগুলো তোমরা আগে থেকে দেখে আসছে। তাদের যারা যারা বয়স্ক তাদের সাথে তাদের একটু যে টাকা একটু থাকে না, টাইম টু টাইম ভোটের অ্যাভারেজ করতে পারবেন যে টাইম মতো ভোটগুলা বুঝতে পারতেছি নাকি। দেখা গেল যে একটা ভোটে 10 মিনিট 20 মিনিট লাগাচ্ছে, ভোটে সেই বিষয়টাও আপনাদের মাথায় রাখতে হবে। ব্যালট বাক্স ভরে দিলে নতুন বাক্স আবার ফিরে যখন তখন আপনি দেখবেন যে সাউন্ড শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছেন? এখানে দেন, শুনতে পাবেন। আরেকটা লোক ভরে গেল, ওটা যদি নিরাপদে সঠিক জায়গায় যাচ্ছে নাকি আপনাদের সাথে চলে যে কোথায় রাখবেন জিনিসটা, এটা আপনাদেরকে অবজার্ভ করতে হবে। 1 ঘন্টা আগে অবশ্যই আপনাদেরকে ভোট কেন্দ্রে যেতেই হবে। এখানে রেখে দেয়, ভোট কেন্দ্র শোনা যাচ্ছে না স্যার। এক ঘন্টা আগে অবশ্যই যেতেই হবে। ভোট কেন্দ্রে যে দেখবেন যে সব করছে কিনা, ব্যালট পেপার প্রিজাইডিং অফিসার পোলিং অফিসাররা নিয়ে বসছে কিনা, কিন্তু এগুলো আপনারা নোট ডাউন করবেন। এইগুলো আমরা সবাইকে দিয়ে দেবো, সবার হোয়াটসঅ্যাপে আমরা আবার সফট কপি দিয়ে দেবো। এগুলো মাথায় রেখে এগুলো নোট ডাউন করে আমাদেরকে আবার আপনারা স্যান্ডল পাঠাচ্ছেন। হ্যাঁ, আপনি যে কোনো ভোট কেন্দ্রে যখন যারা সেন্ট্রালে আছেন, না আপনার যে ভোট কেন্দ্রে আপনার মনে হবে যে যেটা আপনার মনে হবে যারা সেন্ট্রালে আছেন, যে কেন্দ্র খুশি সেই কেন্দ্রে 1 ঘন্টা আগে যায়। আমি মনে করি যে আমি এই কেন্দ্রে যাবো, হ্যাঁ স্যাম্পল বেসিসে যাবেন। আমার মনে হলো যে 2 ঘন্টা এখানে থাকলে আমার আর কেন্দ্রে চলে যাবেন, সমস্যা নেই। 7:30 ভোট গ্রহণ শুরু হচ্ছে কিনা এটা আপনাদের মাথায় রাখতে হবে, 7:30 ভোট গ্রহণ শুরু হচ্ছে কিনা। কারণ আমরা তো এক কেন্দ্র থেকে যাচ্ছি না, 55,000 ইয়ে আছে পর্যটক আছে, সবাই থেকে 7:30 ভোট দেওয়ার কক্ষ জানালার পাশে কিনা আপনারা তো অনেকবার কেন্দ্র দেখছেন যে কোথায় থাকে, এগুলো সঠিকভাবে আছে কিনা এগুলো আপনারা নোট ডাউন করে আমাদেরকে রিপোর্ট করতে হবে। কারণ আপনারা কিন্তু একটা দায়িত্ব নিয়েছেন, এটা কিন্তু অনেক আমাদের সাংবাদিক দায়িত্ব, আইনগত দায়িত্ব, নৈতিকের দায়িত্ব। নৈতিক দায়িত্বটাই বড়, যে রিপোর্ট কিন্তু করতে হবে। এটা আপনার নৈতিকতার প্রশ্ন এসে যাবে যে আপনাদের কাজ করতে হবে না, কারণ আমরা বাংলাদেশের নাগরিক, এটা আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব নিতে হবে। সকল প্রার্থীর পোলিং এজেন্ট আছে না, মানে এক পোলিং এজেন্ট বের করে দিচ্ছে কিনা, ওখানে কোনো ধরনের কেউ বাহুবল তৈরি করার চেষ্টা করছেন না, এগুলো নোট কিন্তু আপনি কিন্তু কিছু বলতে পারবেন যে এই আপনি বাইক করে দিচ্ছেন, আমার নোট করার জন্য নোট করুন। হ্যাঁ, আপনি নোট করবেন। হ্যাঁ, ভোট কেন্দ্রের নিজস্ব সিসি ক্যামেরা আছে কিনা এটাও দেখবেন। ভোট কেন্দ্রে গণভোটের ব্যানার টানানো আছে কিনা, এটা যেহেতু আমাদের 2টা ভোট, গণভোটের প্রত্যেক ইয়াতে গণভোটের ব্যানার টানানো থাকে, সেটা লক্ষ্য রাখবেন। এবং ভোট কেন্দ্রে যাওয়ার জন্য বিভিন্ন
ভোটার নাম্বার সহ বিভিন্ন রুম থাকবে, এত নম্বর থেকে এত নম্বর, মহিলা পুরুষ বিভিন্ন ধরনের নির্দেশিকা লেখা আছে, সেটাও ঠিকমতো লেখা আছে কিনা সেই জিনিসটা তারা লিখে রাখবেন, নোট আকারের জন্য সব ঠিক আছে, ঠিক থাকলে চিহ্ন দিয়ে দেবেন যে ঠিক আছে। তারপর মাস দিয়ে দেখে নিতে আগে করে তারপরে ভোট কেন্দ্র এবং আইন শৃঙ্খলা বাহিনী অন্য কোনো সংস্থা আর্থিক লেনদেন করছে কিনা, অনেক সাথে জড়িত আছে কিনা, আপনারা যদি মনে করেন সেই জিনিসটা লিখবেন এই অবস্থা আমাদের কাছে চলে আসবো, আমরা কিন্তু সঠিক রিপোর্টটাই করবো। কারণ এর আগের যতগুলো নির্বাচন সংস্থা ছিল তার 95% কিন্তু বাদ হয়ে গেছে, কারণ তারা ভুল রিপোর্ট দিয়েছে। আমরা চেষ্টা করবো যে আমাদের এটা 5 বছরের জন্য নিবন্ধিত হয়েছে, 5 বছরের জন্য টিকে থাকে, আমরা কিন্তু ভুল রিপোর্ট দিয়ে পরবর্তীতে যারা অন্যরা আসে তাহলে দেখা যাবে যে তারা আমাদের বাকি চলবে না, আপনাদের সাথে আপনাদের উপরে আমাদের সুনাম নির্ভর করছে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কথাটা নিচে লেখা আছে যে আমরা দেখবো শুনবো, কিন্তু কারোর সাথে বার্গেনিংয়ে যাবো না, কোনো কিছু বলবো না, সব কিছু নোট ডাউন করবো এবং কোনো পার্টির সাথে যেন কেউ ভিডিও না করে, ছবি না তোলেন এবং ফেসবুকে পোস্ট না দেন, এটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে। কিন্তু কোনো সহিংসতা হলে সেটা ভিডিও করতে পারবে, সেটা তো আমরা রিপোর্ট দেওয়ার জন্য যে কোনো সময় ভোটের কেন্দ্রের আপনার 3 দিনের মধ্যে যে এই তারিখে আগে থাকতেই পারে, আপনার তো কিন্তু আপনারা যারা কোনো পদে আছেন এটা নিশ্চিত করবে যে কোনো পদে নাই, কোনো দলের পদে নেই, আপনার তো সবার সাথে তো সরাসরি থাকে। না না ভিডিও করতে পারবেন, সহায়তা ভিডিও করতে পারবেন, যদি কোনো অকারেন্স হয় এই ধরনের ওটা আপনার প্রমাণ স্বরূপ রাখতে পারেন। আমার চেয়ারম্যান স্যার আরও সুন্দর করে বলবে। তো সবাইকে ধন্যবাদ, আমি সংযুক্ত আকারে শেষ করলাম। আচ্ছা সব সেন্টারের উপর চলে যাবে, ওখানে যাওয়া যাবে না? ওইখানে যেতে পারবেন না, যে সেন্টারে আপনি থাকবেন যখন ওই সেন্টারে সেন্ট্রালে যদি আপনি অনেক লোক হয়ে যাবে তখন সেন্ট্রালে তো আর আপনি ধরেন আপনি যে সেন্টারে থাকবেন ওই সেন্টারে ভোট গণনা সম্পূর্ণ হওয়ার পর্যন্ত ভোটের গণনার রুমে থাকবেন, আপনার সাথে দেখবেন, কিন্তু ওইখান থেকে শেষ করে সেন্ট্রালে যায় তো দেখা গেল যে অনেক পর্যবেক্ষক সবাইকে গিয়ে ঢুকতে দিবে, ওখানে হাতে না তারপর চেয়ারম্যান স্যার বলবে এই জায়গাটা ক্লিয়ার। ঠিক আছে, ধন্যবাদ। পরবর্তী থাকবে এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য করতে অ্যাডভোকেট শেখ লালন আহমেদ, চেয়ারম্যান ডাক্তারবাড়ি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। ওই আপু শুভ সন্ধ্যা। ডাক্তারবাড়ি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমরা খুবই আনন্দিত যে আপনাদের নিয়ে আমরা এইবার যেটা চ্যালেঞ্জিং ইলেকশন হতে যাচ্ছে সেটাতে আমরা পার্টিসিপেট করব। আপনারা জানেন যে পর্যবেক্ষক সংস্থা এই ইলেকশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই ভূমিকাটা যদি আমরা সঠিকভাবে জানি, আপনারা সবাই জানেন যে ইলেকশনে এখনো পর্যন্ত উইদাউট
উইদাউট যে আমরা যারা পর্যবেক্ষক আছে তারা ছাড়া যারাই কাজ করতেছে সবাই ইন্টারেস্টেড পার্টি, রাইট অর রং? ইলেকশন প্রশাসন, পুলিশ প্রশাসন, ভোটার এবং প্রার্থী সবাই কিন্তু ইন্টারেস্টেড পার্টি। একমাত্র আমরা যারা পর্যবেক্ষকের ভূমিকায় থাকবো তাদের কিন্তু কোনো ইন্টারেস্টেড নাই। তাহলে আমরা কেন পর্যবেক্ষণ করব? এই পর্যবেক্ষক হিসেবে আমাদের মূল ভূমিকাটা কি হবে, আমাদের লক্ষ্যটা কি হবে, এটা আমরা আসলে আজকে জানব। আমরা সবাই জানি যে দুই ধরনের পাওয়ার আছে, একটা হলো হার্ড পাওয়ার আর একটা হলো সফট পাওয়ার। আপনারা বলেন যে দুইটা পাওয়ারের মধ্যে কোন পাওয়ারটা বেশি শক্তিশালী? সফট পাওয়ার কোনটা? সফট পাওয়ারটা হলো যেটা কলমের খোঁচায় চলে। আর হার্ড পাওয়ার কে অ্যাপ্লাই করতে পারে? লিডার, ক্যাডার, পুলিশ প্রশাসন, এরা গিয়ে মাসেল যে পাওয়ারটাকে অ্যাপ্লাই করে এটাকে হার্ড পাওয়ার। হার্ড পাওয়ার তাৎক্ষণিক খুব পীড়াদায়ক হলেও সফট পাওয়ারের কাছে কিন্তু কিছু। তো আমরা যেহেতু পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পালন করব, আমাদের এটা প্রথমে মাথায় রাখতে হবে আমরা হার্ড পাওয়ার কিন্তু অ্যাপ্লাই করার কোনো সুযোগ আমাদের নাই। আছে পর্যবেক্ষক হিসাবে আমরা সফট পাওয়ার অর্থাৎ কলমের পাওয়ার আমরা কিন্তু অ্যাপ্লাই করি। এইটা হলো আমাদের প্রথম মনে রাখতে হবে যে আমরা সফট পাওয়ার অ্যাপ্লাই করি। ইলেকশন পর্যবেক্ষক বা ইলেকশন অবজারভার যারা আপনারা কাজ করবেন এরা কিন্তু থার্ড আই হিসাবে কাজ করবে ইলেকশন কমিশন। অর্থাৎ ইলেকশন কমিশন যতই বলুক যে ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে, তাদের কথা কিন্তু গ্রহণযোগ্য হবে না। কেন হবে না? তারা ইন্টারেস্টেড পার্টি। বিশ্ব এবং জাতি আপনাদের গঠনমূলক রিপোর্টের উপরে ফ্রি অ্যান্ড ফেয়ার হলো কিনা সেটা কিন্তু বিশ্বাস করি, কারণ আমরা কোনো দলের না, কোনো পক্ষের না। আপনারা আরেকটা কথা বলে রাখি যে যারা আপনারা অবজারভার হিসেবে আছেন তাদের কিন্তু একটা মৌলিক অধিকার অলরেডি ধ্বংস হয়ে গেছে। সেটা কি বলেন তো? কারণ অবজারভাররা কিন্তু ভোট দিতে পারতেছে না। বৈষম্যের মধ্যে কিন্তু আরেকটা বৈষম্য ঢুকিয়ে গেছে। এখন এটাও একটা প্রশ্ন আছে যে যদি আপনি ভোট দেন তাহলে কিন্তু আপনি কোনো একটা দলের পক্ষ নিয়ে ফেলছেন। ভোট দেওয়া মানে আপনি সেই দলের পক্ষ চলে গেছেন। এটা হলো আমাদের এই পর্যবেক্ষক হিসাবে যারা দায়িত্ব পালন করবেন তাদের। তাহলে আমরা হলো পর্যবেক্ষক হিসাবে কি করব, কেন করব আর কিভাবে করব, এটা হলো আমাদের মূল বিষয়। তাহলে পর্যবেক্ষক হিসাবে আমরা কি করব সেটা নিয়ে যদি আমরা বলি, তার আগে আমাদেরকে একটু দেখতে হবে আমরা পর্যবেক্ষক কাকে বলে এবং পর্যবেক্ষক এর কাজটা কি, পর্যবেক্ষক আসলে কি সেটা আমাদের কিন্তু জানা দরকার। একজন পর্যবেক্ষক হলো আমরা যে ব্যক্তি এই ইলেকশন প্রশাসন আইন মেনে, ইলেকশন প্রশাসন বলতে কিন্তু আমরা পুলিশ প্রশাসন অর্থাৎ ওখানে যারাই আছে দায়িত্বপ্রাপ্ত তারা আইন মেনে তার দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতেছে কিনা সেটা কিন্তু আমাদের পর্যবেক্ষক। যদি আপনি বুঝেন যে আমরা শুধু ওটা মনিটরিংটা দেখবো কিন্তু বলবো না, কারো ভুল ধরাই দেওয়া কিন্তু পর্যবেক্ষকের কাজ না। তাহলে পর্যবেক্ষক ধরেন আপনাদের কাছে সবার কাছে আমার একটা প্রশ্ন যে আপনি দেখলেন এজ এ পর্যবেক্ষক হিসেবে আপনি যখন সেন্টারে গেলেন গিয়ে দেখলেন এক অসহায় বৃদ্ধ রাস্তা পার হতে পারতেছে, তাহলে পর্যবেক্ষক হিসেবে আপনি কি করবেন? আপনি একটু বলেন। আপনি তাকে ওই ক্ষেত্রে আমি ওইটুকুই নিব, আপনি তাকে সহযোগিতা করবেন। লাস্ট ওয়ান আরিফ সাহেব আপনি বলেন। আমি সর্বোচ্চ বলতে পারি ওখানে যারা দায়িত্বে আছেন তাদেরকে বলতে পারি দেখে রাখতে পারি। ম্যাডাম আপনি বলেন। একজন বৃদ্ধকে আপনি দেখলেন সেন্টারের সামনে, আর আপনি কি করবেন? হ্যাঁ, আমি অবশ্যই
সাহায্য করবো। অবশ্যই সাহায্য করবে। ভাই আপনি বলেন, আমি নিজে থেকে কোনো সাহায্য করবো না। আপনি? আমি কাউকে ইনিশিয়েট করবো না, আপনি তাকে বলবেন। তাহলে আপনাদের কাছ থেকে আমরা মতামত নিই, উনিও সহযোগিতা করবে, উনিও করবে, আর এই দুই ভাই বললো যে ওনারা সহযোগিতা করবে না। এজ এ পর্যবেক্ষক হিসাবে আমরা যে 4 জনের কথাই হ্যাঁ নিলাম, ওনারা সহযোগিতা করবে আর এই 2 জন করবে না, কাদেরটা সঠিক? আমরা যারা চুপ ছিলাম সবাইকে বলতে হবে, জানতে হবে, কারণ পর্যবেক্ষকের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিসি চাকরি চলে যেতে পারে আপনার রিপোর্টের কারণে। যদি যথাযথ এভিডেন্স সহকারে, আমাদের কাজ কিন্তু এখন থেকেই শুরু হয়েছে এবং ইলেকশনের 1 মাস পরেও আমাদের চূড়ান্ত রিপোর্টের উপর ডিপেন্ড করবে উনি প্রমোশন পাবে কিনা, উনি এই সময় সঠিকভাবে দায়িত্ব পালন করেছে কিনা। আপনাদের যে লাইসেন্স এখন এই কার্ডটা দেওয়া হচ্ছে, এটা আগামী 5 বছর এই পর্যবেক্ষকটা যদি সঠিকভাবে দায়িত্বটা পালন করে, আমরা কিন্তু আগামী 5 বছরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারব। তাহলে এটাকে ইলেকশন প্রশাসন যদি এখন কোনো দুর্নীতি অনিয়ম করে, কেউ ধরার ক্ষমতা রাখে না উইদাউট পর্যবেক্ষক। সবাই কিন্তু তার নিয়ন্ত্রণে, অ্যাজ পার কনস্টিটিউশন অফ বাংলাদেশ, সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সমস্ত সংস্থা এবং কি নাগরিকও ইলেকশন কমিশনের অধীনে। শুধুমাত্র আমরা যারা পর্যবেক্ষকের দায়িত্ব পালন করছি, তারা সংবিধান হিসাবে তাদের ভুল ধরার জন্য আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে দায়িত্ব এবং ক্ষমতাটা খুব ছোট আকারে দেখার কোনো সুযোগ নাই। তাহলে এই 2 ভাই বলেছে তারা সহযোগিতা করবে না, আর আপনারা বলেছেন আপনারা সহযোগিতা করবেন। তার মানে আপনারা মানবিক জায়গা থেকে সহযোগিতা করতে গেছেন। এজ এ পর্যবেক্ষক হিসেবে ওনারা 2 জন সঠিক। কারণ পর্যবেক্ষকের দায়িত্বটা হলো যে এখানে এই প্রতিবন্ধী বা অসহায় বৃদ্ধকে নেওয়ার জন্য ইলেকশন কমিশনে আলাদা লোক থাকার কথা ছিল, কিন্তু এখানে রাখা হয় না। এইটাই তাদের এই পর্যবেক্ষকের অনিয়ম তুলে ধরা হয়েছে। অর্থাৎ আমরা যদি এটা একেবারে ক্লিয়ারভাবে মাথায় রাখি, কোনো ভুল ত্রুটি তুলে ধরা বা ধরিয়ে দেওয়া আমার কাজ না, ধরা আমার কাজ, সেটা বাই রিপোর্ট। আপনার এই প্রশ্নটা আরেকটা যাবো, আপনি যে সেন্টারে গেলেন, গিয়ে দেখলেন তারেক রহমান ওই সেন্টারের প্রার্থী, আপনি তার সাথে নিঃসন্দেহে একটা ছবি উঠাবেন কিনা? কারণ নির্দেশনা থাকলে অবশ্যই করতে হবে না, আমি আপনার ওই এটার উত্তরের আগে ওইটাতে যাই যে তারেক রহমানের সাথে ছবি তোলার একটা সুযোগ যেহেতু পাইছি, আমি কেন ছেড়ে দেব? এটা কিন্তু ম্যাক্সিমাম পর্যবেক্ষকটাই তার মানে যদি এইটা ঠিক না হয়, তাহলে আপনি সহযোগিতা কোনোভাবেই করতে পারবেন না, কারণ এই অনিয়মটুকু তুলে ধরাই আপনার দায়িত্ব। জি, এর বাইরে আর কোনো শব্দই নাই। ওই সময় আপনার ভিতরে কোনো হিউম্যানিটি কাজ করতে পারে না, কারণ এখানে একজন অসহায় মানুষ, এটা ওই যে আমার ভাই পরিচালক শহীদুর রহমান সাহেব বলে গেলেন যে ছবি তোলা যাবে না, এটা ছবি তোলা যাবে না কোন অংশে। ছবি না তুললে বলা আছে আপনি প্রতিবেদন বা এভিডেন্স ছাড়া তো আমি ডিসিকে টাইপ দিতে পারবো না, আপনি অবশ্যই ছবি তুলবেন। এখন ছবি তোলার ভিতরে আপনি ভোট কেন্দ্রে যে বাধা দিচ্ছেন, এখানে বলা আছে আপনি যদি উইদাউট এভিডেন্স, আপনি তো কারোর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন। আমাদের যা কিছু হবে বাই এভিডেন্স। মানে আপনি যদি আরেকটা কথা আমরা মনে রাখবো, আমরা যা চোখে দেখবো না তা কিন্তু বলবো, যা দেখবো তাই এবং সাদাকে সাদা, কালোই বলতে হবে। এইটা হলো আমাদের মূল কথা। যদি আমরা যা দেখবো না তা আমরা বলবো না, এবং যা দেখবো অর্থাৎ সাদাকে সাদা বলবো, কালোকে কালো। তার মানে অনেক কিছুই আছে। এজ এ পর্যবেক্ষক হিসাবে আপনার মূল দায়িত্ব হবে সমস্ত অনিয়ম, ভুল ত্রুটি, ইলেকশন প্রশাসন, ভোটার, প্রার্থী, পুলিশ প্রশাসন এবং এর সাথে যারা পোলিং এজেন্ট থেকে শুরু করে প্রত্যেকে তাদের আচরণ বিধি মেনে, আইন মেনে কাজটা করতেছে, আমরা বাধা দিব। এবং আপনাদের বলা আছে আপনারা
কেন্দ্রের ভিতরে আধা ঘন্টা থাকতে পারবেন, আধা ঘন্টা। আপনি সারাদিন থাকলেও আপনাকে কেউ বাধা দিতে পারবে না, কিন্তু আপনি মেন গেটে দাঁড়ায়া বা যারা পোলিং এজেন্ট আছে বা প্রিজাইডিং অফিসার আছে তাদেরকে ডিস্টার্ব করতেছে, তাহলে আপনার জন্য বিধিনিষেধ তো অবশ্যই আরোপ হবে। যে আমি পর্যবেক্ষক মানে এই আপনি কি করতেছেন, এটা আপনি স্টার্টিং পয়েন্ট। আপনার যা কাজ হবে স্টার্টিং পয়েন্টে যে ব্যালটটা সঠিকভাবে, এই যে কয়টা ব্যালট থাকার কথা ছিল সেগুলো পূর্বে সিল মারা আছে কিনা এটা দেখার দায়িত্ব। এবং ভোট কেন্দ্রে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা আগে প্রবেশ করতে পারবেন। প্রবেশ করে আপনি দেখে নিতে পারবেন যে যা যা জিনিস যথাযথভাবে এটা রাখা হয়েছে কিনা, সঠিকভাবে রাখা আছে কিনা, এগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। এখন যখন ওই ব্যালট বক্স পূর্ণ করা হলো, সেখানে 5টা সিল গালা করা হবে, প্রপারলি করা হলো কিনা। এবং দেখবেন যখন আপনারা যে কেন্দ্রেই যান, যে আমি ভোট গণনার সময় আমি সেই কেন্দ্রের ভিতরে থাকবো, তাহলে অবশ্যই ডিসি সাহেবকে জানাতে হবে যে আমি এই কেন্দ্রে থাকতে চাচ্ছি। এখন আপনার বিভিন্ন কেন্দ্র তো আপনি মনিটরিং করতে পারেন। এখন কোনো একটা কেন্দ্রে মনে হলো যে আমি থাকবো, সেটা অবশ্যই প্রিজাইডিং অফিসারকে আগে নলেজে দিলে, সে 5 জন থাক 10 জন থাক, ওইটা তাদের ব্যাপার। আপনার বলার কাজ যে আপনি থাকবেন মানে সেটা আপনি থাকবেন। যদি দেখেন যে না তারা বাইপাস করতেছে, কোনো একটা ধরেন আরো পর্যবেক্ষক সংস্থা আছে না, তার পরিচিত লোকরাই রাখতে চাচ্ছে, তাহলে আপনি ওইটা রিজনটাকে এটা আপনি নোট করবেন। যে কোনো অনিয়ম তুলে ধরাই কিন্তু পর্যবেক্ষকদের কাজ। এটা হলো আমরা প্রথম, কিন্তু অনিয়ম ধরিয়ে দেওয়া আমাদের কাজ না। এটা যদি আমরা মনে রাখি, এবং যেহেতু এই বৃদ্ধের কথাটা মনে রাখলাম, যদি আমরা মানে হিউম্যানিটি যেটা আমাদের ভিতরে কাজ করবো ওখান থেকে যদি সরে আসি, তাহলে মনে হয় যে আমাদের আর কোনো ব্যাখ্যা দিতে হবে না। আপনাদেরকে যাদেরকে আজকে আমরা মিটিং কল করেছি, আপনাদের সাথে আমাদের এটা প্রি প্রাইমারি একটা আলোচনা হচ্ছে, আমরা 2-3 দিন পরে আরেকটা ইয়ে করব, যে আপনারা কিন্তু সেন্ট্রালে আছেন। সেন্ট্রালে দেওয়ার উদ্দেশ্য হলো আপনারা আপনাদের মতো করে স্বাধীন, যে কোনো কেন্দ্রে গিয়ে আপনারা অতর্কিত প্রবেশ করতে পারবেন। আর অবশ্যই আপনাদের হাতে একটা প্রতিবেদন ইয়ে করার জন্য আপনাদের কাছে নোটবুক থাকতে হবে, এবং যে কোনো তথ্য উৎপাত্য দিতে হলে পারে সেটা কিন্তু একটা রিপোর্ট আকারে দিতে হবে। এখন হ্যাঁ, প্রমাণস্বরূপ। যদি অনেক জায়গায় বলতেছে যে না ছবি তোলা যাবে না, ছবি তোলা যাবে না এরকম কোনো বিধিনিষেধ নাই। আপনাদের শুধু বিধিনিষেধ আছে, আপনারা মার্কিং প্লেসটায় প্রবেশ করতে পারবেন না। এখানে ধরেন আপনি ইলেকশন কেন্দ্রে গেলেন, গিয়ে দেখলেন যে 10 জন লোক একই জায়গায় বহুক্ষণ ধরে দাঁড়ায় রয়েছে, তাহলে এটা তো একটা অবশ্যই আপনার, কিন্তু কোনো একটা তাৎক্ষণিক, যেমন ফেসবুকে আপনাদের ধরেন পর্যবেক্ষকদের খুব বেশি জ্বালাবে মিডিয়া। এর মধ্যে আপনাদের 2টা জিনিস বলে দিই, সাংবাদিক আর পর্যবেক্ষকদের কাজটা কিন্তু আপনাদের আগে বুঝতে হবে। এখানে আমাদের পরিচালক সাহেব বলে গেল হঠাৎ মারামারি হয়ে গেছে, এটা কি আমাদের কাজ কি কাজ না? ওই জায়গায় ভায়োলেন্স হয়েছে, এটা মারামারিটা হয়েছে কোথায়? এরিয়ার ভিতরে কিনা? এরিয়ার ওই আমরা কি মারামারিটা তুলবো না? মারামারির সময় একজন হলো মারামারি কাভার করবে, এটা কারা করবে? আমাদের কাজটা কি? আমাদের কাজটা কি? এই মারামারিটার পিছনে ইলেকশন প্রশাসন, পুলিশ প্রশাসন কতটুকু লায়াবল? ওই ঘটনার চেয়ে আমার ইম্পর্টেন্ট হলো ওই সময় মারামারি হচ্ছে সেটা দেখা। এই মারামারিটা 400 গজের ভিতরে যদি মারামারিটা হয়, তাহলে তাৎক্ষণিক পুলিশ কোনো ব্যবস্থা নেয়। আপনারা ফোকাসটা মারামারিতে না দিয়ে আপনাকে দেখতে হবে একজন প্রশাসন, প্রিজাইডিং অফিসার ওই সময় মোবাইল নিয়ে ব্যস্ত। তার মানে সাংবাদিক আর আমাদের কাজ কিন্তু একটা। সাংবাদিক হলো ঘটনা তুলে ধরা, আর আমাদের কাজ অনিয়ম তুলে ধরা।
যে এই জায়গায় পুলিশের যদি এই ধরনের ভূমিকা থাকতো তাহলে এই মারামারিটা হতো না। হতো। তার মানে সাংবাদিকরা আমাদের কাজ কিন্তু টোটালি আলাদা। অনিয়ম। সাংবাদিক তাৎক্ষণিক প্রচার করতে পারে, আমরা তাৎক্ষণিক প্রচার করব, কারণ আমাদের এটা একটা প্রতিবেদন আকারে যায়। আপনাদের এই প্রতিবেদনের উপরে ধরেন গতবার 3 বার ইলেকশনে আমাদের মতো অনেক পর্যবেক্ষক সংস্থা দায়িত্ব পালন করেছে। তারা কি বলেছে? ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। সেটাই কিন্তু ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্যতা পেয়েছে। এবার দেখেন গতবার 518 জন এবার আবেদন করছে, আমাদের এর ভিতরে 63 জনকে যাচাই বাছাই করে নিবন্ধন দেওয়া হয়েছে। গতবারে যারা নিবন্ধন করেছিল তাদেরকে দেওয়া হয় না। আপনারা আরেকজন ব্যক্তির নাম জানেন, সলিমুল্লাহ সাহেব, হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, উনি এখন রোকেয়া। তো উনি এই পর্যবেক্ষকের দায়িত্ব পালন করে তাদের হিসাবটা ধরেন ভিন্ন, কিন্তু ওই সময় এখন সত্য বলা, এই যেমন এখন আমরা বলতেছি আমরা সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, সে পরিস্থিতি তো থাকতে হবে। আপনারা যারা পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন সংস্থার সাথে আপনাদের সরাসরি যোগাযোগ থাকতে হবে হোয়াটসঅ্যাপে। পুলিশ প্রশাসনের সাথে আপনারা কি অবশ্যই লোকাল থানা, এসপি, ডিসি, প্রিজাইডিং অফিসার, থানা নির্বাহী কর্মকর্তা, আপনাদের সাথে 1 to 1 কিন্তু যোগাযোগটা থাকতে হবে। সেটা কিন্তু তারা উইলিংলি করবে না। আপনারা এই কার্ড নিয়ে যাওয়ার সাথে সাথে প্রত্যেকে গিয়ে যে আমরা একটা দিয়েছি, যে এলাকাতে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে চান নিজেদের দায়িত্বে, সেই এলাকায় পুলিশ প্রশাসনের সাথে অবশ্যই যোগাযোগটা করবেন আপনাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য। একটা জায়গায় আপনাদের এটা মাথায় রাখতে হবে যে কোনো একটা অনিয়ম হয়ে পর্যবেক্ষক ওই রুমে ঢুকেছে, প্রিজাইডিং অফিসারের আপনাদের দেখলে হাতটা কিন্তু কাঁপবে। একজন পর্যবেক্ষক রুমের মধ্যে প্রবেশ করছে আর ওই রুমে অনিয়ম ঘটবে, এইটা প্রিজাইডিং অফিসার এই ক্ষমতা কোনোভাবেই কিন্তু কোনো দলকে দিবেন যে তার সামনে একজন পর্যবেক্ষক দাঁড়িয়ে রয়েছে আর সে বলল সিল মেরে নেন, কারণ প্রার্থীর কিছু না হলে ওর 12টা বাজবে যদি আপনাদের কাছে ডকুমেন্টস থাকে। এখন আমরা সবসময় প্রত্যাশা করি কি জানেন, হার্ড পাওয়ার, এটা নির্খাস করে ধরবো, এইটা কিন্তু আমরা প্রত্যাশা করি, কিন্তু না, আমরা কলমের শক্তি দেখাবো। পর্যবেক্ষক হিসেবে আমরা আপনার সামনে, আপনার কি মনে হয় যে আপনারা যারা পর্যবেক্ষক হিসেবে থাকবে আপনাদের সামনে কোন একটা দল বা প্রিজাইডিং অফিসার অনিয়ম করার সাহস দেখাবে? আপনাদের কি মনে হয়? আপনাদের কি মনে হয় ভাই? আপনার কি মনে হয় করবে? তো পর্যবেক্ষকটা থাকা মানে আমাদের ভিতরে নৈতিক দায়িত্ব আছে, আমরাও যাতে আবার জাতির কাছে বেঈমান না হই। আপনাদের প্রত্যেকটা তালিকা 3 স্তরে কিন্তু ইলেকশন কমিশনের জমা। যদি এই ভোট বিতর্কিত হয় তাহলে আমরা কিন্তু ওই পূর্বের মতোই বেঈমানি করে গেলাম। অর্থাৎ আপনারা আপনাদের জায়গা থেকে যা দেখবেন এবং কোন কোন অনিয়ম নিয়মে পরিণত করা যায় সেটা একটা প্রতিবেদন আকারে আপনারা দিবেন। এটা হয়তো আজকে কালকে খুব বেশি প্রভাব পড়বে না, আবার আপনার ভালো একটা প্রতিবেদনের উপরে ইলেকশন প্রশাসন পরবর্তী ইলেকশনে অনেক কিছু হালকা করে দেখা কোনো সুযোগ নাই। এদিকে আমরা যদি প্রথমে আগে পরে কাজ করছি তারপর পর্যবেক্ষক হিসাবে যেমন সাংবাদিকদের সময় সাংবাদিক সাংবাদিক ফোন দিয়েছে মানে সবাই ভালো এখন সাংবাদিক প্রতিটি সাংবাদিকদের কিছু বিধি নিষেধ আছে। এখন লিখিত চাইলে আপনার সাংবাদিক সে কিন্তু অনেক বিধি নিষেধ আছে, তার কিছু নিয়ম নীতি ফলো করে
এই জন্য আমাদের হিসাবে আমরা সরাসরি ভাগ পাওয়া যায় আমরা যখন আমরা বলতে রাখবো মানবিক দৃষ্টিভঙ্গি থেকে কারণ আমরা একটা দায়িত্বে আছি প্রশাসনের সাথে আমরা সরাসরি যোগাযোগ রাখবো প্রশাসনকে নিজের পরিচয় দেবো আগামী কার্যক্রম আমাদের আইডি কার্ড সবসময় সহ এখানে যে কেন্দ্রগুলো জেনে হবে সেই আপনাদের দায়িত্বটা যদি কোনো একজন প্রার্থী জেনে যায় যে এই অনিয়মটা ওই পর্যায়ে আপনাদেরকে ম্যানেজ করার চেষ্টা আপনারা নৈতিকতার জায়গা থেকে আমরা কিন্তু এই কাজটা করবো যাতে আমরা ম্যানেজটা না ডকুমেন্ট গুলো নিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতে পারে সেটা বিভিন্ন ভাবে আপনাদেরকে ম্যানিপুলেট করতে হবে আবার যে আমরা যেভাবে চাচ্ছি আমাদের চিন্তা চেতনা ইংল্যান্ড এমন কাতার এমন চাইনা এমন একটা 12 বছরের শিশুর কাছে আমরা আসলে কি করতে চাই খুব বেশি উন্নত রাজ্যের চেয়ে বাংলাদেশ অনেক ডেভেলপ আমি বললাম কিভাবে ডেভেলপ আমি ওই কারণে বলবো অন্য দেশের বয়স হলো 100 বছর 200 বছর বাংলাদেশের বয়স হলো মাত্র 55 তো 55 বছরে আমরা যতটুকু সুসংগঠিত হয়েছি যতটুকু অর্জন করেছি আমাদের দেখেন এই ইন্ডিয়ার অনেক অঙ্গরাজ্য আছে খুব বাজেট অবস্থা আমাদের সমাজে এমন হচ্ছে না যে ওই ধনী আপনার পরিবারের ভিতরে যে ছেলেটা সবচেয়ে ধনী লোক সমাজের সবাই তার পরিচয় গ্রহণ করে আপনি ভাই রিক্সা চালায় তার পরিচয় কেউ করে স্বাস্থ্য ভাই তার ভাইয়ের ভাই এক ভাই ধরেন কেউছে আমাদের সোসাইটিতে তার পরিচয় সবাই গ্রহণ করে আমরা কিন্তু কিছু সময় যখন নিজেদের পরিচয় দিকে বিভিন্ন রাষ্ট্রের কথা বলি আপনারা আমরা যদি নৈতিকতার সাথে এই দায়িত্বগুলো পালন করি যদি আপনি মনে করেন যে না আপনার এই রিপোর্টটা কি করলো কিছু আপনাকে যাবে না একটা ক্লাসে অন্য ছাত্র থাকে সবার মধ্যে দেয় একজনের বলে আপনার একটা প্রতিবেদনে যে আপনি এখানে প্রায় 3000 লোক কাজ করে সব মিলে বাংলাদেশ প্রায় 55,000 অবজারভার সবার রিপোর্টের আয়োজন দেখবেন আমি তো একজন তো আপনাদের এই রিপোর্টটা যাতে 55,000 জনের মধ্যে একজন আর এই রিপোর্টটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন হয়তো আপনাদের জন্য কিছু এটা আপনার ইলেকশন কমিশনের সারা জীবন থাকবে যদি আমাদের কাছে মনে হয় যে এই পর্যবেক্ষণের রিপোর্টটা ভালো এই রিপোর্টটা কিন্তু আমরা ওইভাবে করতে পারি সবার কিন্তু ডকুমেন্টারি দিতে হবে রেফারেন্স এটা সারা জীবন আপনার নাম থাকতে পারে যে এনার কারণে এই যে পর্যবেক্ষণ করতে গিয়ে আপনি দেখবেন এই ত্রুটিগুলো আপনার সঠিকভাবে তুলে ধরা ইন্টারন্যাশনাল সংস্থাগুলো আমাদের এই রিপোর্টগুলো আপনাদের যে কাজগুলো দেওয়া হবে যদি আপনারা মনে করেন যে এই দেশে আপনারা খুব ভালোভাবে তাহলে তাদেরকে এই দেশে কোনো অভিজ্ঞতা এবং রিপোর্ট সাবমিট করছে তখন যদি ডকুমেন্ট আমার দেশে কোনো ইন্টারন্যাশনাল সংস্থা আসতেছে আপনারা যদি তারপরে ইলেকশন হচ্ছে আপনি দেখেছেন যে আপনি কিন্তু কোনো দেশে আপনি কিন্তু একটা সমস্যা আসলে এই কাজগুলো আপনারা নিজেদের যেতে পারবেন এবং এমন ভাবে কাজগুলো যাতে মনে করবেন আপনি এই যে নৈতিক দায়িত্ব থেকে যেহেতু আপনাদের এখানে কোনো আগ্রহ নাই ইন্টারেস্ট নাই আমি একটা রিপোর্ট চাই তৈরি করা যাবে মানে রিপোর্ট কিভাবে করে আমরা হোয়াটসঅ্যাপের কিছু দিয়ে একটা সেইভাবে করার চেষ্টা করবেন পরিষ্কার হইলাম যে মানবিক বিষয়গুলো আমরা কিন্তু এগুলো অবশ্যই মাথায় রাখবে এখন যদি কারণ আমরা প্রশ্ন করলে যায় কিছু প্রশ্ন থাকলে আপনি করতে পারেন একজন একজন করে বলি
আহ, এখন যদি আমি বলি যে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না, তাহলে আপনি ডকুমেন্টস কিভাবে পাবেন? মোবাইল ফোন ব্যবহার করা যাবে, কিন্তু সাংবাদিকের ভূমিকায় না, পর্যবেক্ষকের ভূমিকায়। সাংবাদিক যেমন এমন এমন কথা বলছে, আপনাকে অনিয়ম ঘটে থাকতেছে, কিন্তু আপনি একটা অনিয়মের জন্ম দিলেন। আপনি আপনার যে ডকুমেন্ট দিলেন সেটা অন্যের যাতে ডকুমেন্ট না হয়, অর্থাৎ আপনাদের এই সাংবাদিকার আপনাদের দায়িত্ব, আপনি যেহেতু অনিয়ম আর সাংবাদিকদের ঘটনা দেবেন কি করতেছে, আর আপনি যেহেতু অনিয়ম আপনাদের প্রতিষ্ঠার জন্য আইন মেনে ভোট হচ্ছে কিনা, আমরা যদি এইটা মাথার মধ্যে ঢুকাই রাখি, আইন মেনে এখানে এই যে প্রশাসন আইনের এত ক্ষমতা দেওয়া হচ্ছে, ওরা সাইডে গিয়ে জন্ম করছে, সেদিকে মারামারি করছে। তার মানে আপনি ঘটনা দেখবেন না, আপনি দেখবেন যে আর্মিরা অনিয়ম করছে। তার মানে আর্মিরা একটু ঘটনা আপনাকে দিতে হবে, সেই টাইমটা তো আপনাকে এইভাবে দেখা যাবে, এই ঘটনা এই তার মানে ঠিক আমরা দেখাই যে এখানে আর্মিরা মোবাইল টিপতেছে, ওইদিকে মারামারি করছে। এখন আর্মিদের চেষ্টা করতেছে বর্তমানে থেকে মাপ দিবেন কেমনে চাইছে তো এই প্রশ্নটাকে তুলেন। হ্যাঁ আইডিয়া এখানে দেওয়া থাকে বাউন্ডারি করা সবাই জানিয়ে না যে ভোট কেন্দ্রের আশপাশের বিছানাটা এইটুকু এটা নিয়ে আমরা, তার মানে আমরা অবশ্যই ডকুমেন্টস দেবো, শুধু মার্কিং প্লেস থেকে আমাদের হস্তক্ষেপ করা যাবে। তাছাড়া প্রশাসন যখন দায়িত্ব নিবে তখন কিন্তু সবার আগে শুরু হয়ে গেছে, তখন যে ডিসকাস করা যাবে যে যে কতটি ব্যালট আছে সঠিকভাবে আপনি আপনি কাজ করবেন তাকে বলে দিয়ে দেখানো, যে বাক্স যেগুলো থাকবে সেটা কিন্তু আগে সিনেমার আছে কিন্তু দেখা, এইগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। যদি না দেখেন এইবার ধরেন আপনি যখন গণনার সময় যে মূল ইয়েতে কয়টা আছে গেল ধরেন 500, এই কেন্দ্রে ভোট কতটি 2000, কাস্টিং হয়েছে কতটি 1500। এখন আপনি দেখলেন যে 1500 কাস্টিং হয়েছে আর এদিকে 560টা লেগেছে, কিন্তু এখানে 1500, তাহলে তো 60টা বেশি। যখন সাথে সাথে মাইনাস করে দেবেন, ওনার যেমন 1500 পার্সেন্ট, এখানে 560 করার দায়িত্ব আপনার। নিজেকে দেখতে হবে, নিজের কাছে রাখতে হবে, এখন ডকুমেন্টস কি করে নিবেন, চোখ দিয়ে দেখে ফেলছে আপনার বেশি, তার মানে মিনিমাম একটা শিকার এখানে কোনো সমস্যা, এটা তো 560টা, এটা তো ঠিক আছে আমার কাজ ভাই বলছেন এটা কোনো কি চাইছে, এটা তো 560 এইটুকু আমার মানে এই ডকুমেন্টসটা কিভাবে যদি আপনি ছবি না দেন আমাদের লেটার এবার করুন অনেক সময় আমরা জানতে সময় করি স্যার আমাদের মধ্যে মাঝে মধ্যে আপনি বলবেন প্রথম দেখলেন আমরা অনেক সময় আসামি দাবি করতে না পারলে মনে হয় যে আমরা অপরাধ করি, এটা একটা আমরা দাবি রাখি, তখন তাদের আত্মীয় স্বজনরা এমন আন্দোলন করে জেনে করে যাচ্ছে পারলাম আগে টাকা নিতে আপনাকে আমরা
যেভাবে বলতেছি আমরা সেভাবে করবো। পরবর্তীতে কি? আমাদের সুযোগ আছে। আমাদের পক্ষের লোক থাকে, যেটা আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত নেয়। তাহলে কি কতটুকু বিচার করে দিতে হবে? যদি তো ওই যে পাকিস্তানের প্রেসিডেন্ট এখানে তুমি একটা এবং সমস্ত আইন আপনার পাওয়ার থাকবে আমাদের এই প্রতিবেদন ধরে আপনাদের আমাদের তো সব যদি অনিয়ম করে শেয়ারে বসছে আমার যদি উপযুক্ত ক্ষমতা থাকে তাহলে এক মাস সময় আছে যে আমাদের রিপোর্টের উপরে যেটা আসামি ছেড়ে দিতে পারে কিন্তু আর্থিকটা করে নেওয়ার 12 টাকা আর আপনাদের একটা কথা রাখতে হবে সেই আমাদের আপনাদের এখানে সব আইনি যুক্তি আছে আপনাদের যদি নির্দিষ্ট অভিযোগ থাকে আপনাদের যদি প্রতিবেদনটা আমরা পাই তার আর্থিকটা বাড়ানোর জন্য আমরা সর্বোচ্চ আমাদের কিন্তু কেউ ভয় ভীতি বা করার জন্য আমাদের কিন্তু তখন আপনারা যদি মনে করেন যে না এই কোনটা আমি দিলাম শুধু কাগজ কলমে আমাদের রাষ্ট্রের ফাউন্ডেশন সবচেয়ে সত্য ভূমিকা আপনারা নিজেদেরকে বিভিন্ন ডাক্তারবাড়ি একজন পর্যবেক্ষক তারা আপনাদের কিভাবে চলে আসে ডাক্তারবাড়ি ফাউন্ডেশন প্রতিদিন প্রায় এখন আপনারা তো জানেন কিছু বলে দেন আকাশে বিভিন্ন জায়গায় দেখেন খাবার টাবার এগুলো কিন্তু আমরা ডাক্তারবাড়ি ফাউন্ডেশন ঢাকা মেডিকেল কলেজ কুন্দু হসপিটাল এবং যেটার মতো সংগঠন এজনের মাঝে মাঝে পরবর্তীতে আমাদের সবচেয়ে শক্ত ভূমিকা ছিল আমরা টানা 15 দিন খাবার দিয়েছি এবং এই সংগঠনগুলোর সাথে যাদের সাথে আমাদের মিটিং হয় আপনাদের আমাদের সৌভাগ্য যে ডাক্তারবাড়ি ফাউন্ডেশন অর্থনৈতিক তার অফিসে যাই অত্যন্ত সংবেদনশীল আমাদের অফিসে এসেছে এবং তারা প্রত্যেকে আমার সাথে জোর করার জন্য আমরা বলেছি যে আপনাদের পর্যবেক্ষক আমরা যা দেখি আমি যেহেতু স্বাধীনভাবে কাজ করতেছি এবং সবাই আইন পেশার সাথে আছি আমরা ইলেকশন প্রশাসন আমাদেরকে জিজ্ঞেস করছে যে আপনারা কোন দল অনেক ভালো পরীক্ষা করে রেজাল্ট পিছনের 8 বেঞ্চে বেশি টাকা পাস করে আসলে মানে এবং ইলেকশনের অনেক রকম কারিশমা হতে পারে কিরকম হবে আমরা অনেক কিছু দেখতেছি কিন্তু যে বললাম এই নিয়মটা আমরা কিন্তু বলবো
আরেকটা জিনিস আমরা মাথায় রাখবো, রিসার্চ সামনে আপনারা অ্যাকশন কোনো রিপোর্ট ডিসক্লোজ করবেন। এদিকে আপনারা যারা এমপি আসছে, অনেক সময় আছে যে আপনারা সেই এলাকায় প্রতিবাদ করলেন। আমি তারেক রহমানের কথা বলতেছি যে তার তো ভিআইপি লোক এখন না, তার সঙ্গে যে ছবি বয় করবে সব ছবি এবং অনেক সময় আমরা কি কাজ করেছি যে এলাকার শিক্ষা আছে আমরা ছবি তুলে এটা কিন্তু বিতর্কিত আপনার রিপোর্টটা আমরা দিব। আর তৎক্ষণিক আপনাদের জন্য আমরা সেই মুখে কিন্তু বিশ্বাস করে দিব যে উনি আমাদের প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করতে পারবেন। আপনারা যারা পর্যবেক্ষক হিসেবে আমাদের সেফটি দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। সেই ক্ষেত্রে আমরা কি করবো, প্রত্যেকটা আইডি কার্ড পাওয়ার সাথে সাথে আমাদের ছবি সহ আমাদের যে সেটা কিন্তু আপনারা অবশ্যই পোস্ট করা হবে। আপনারা এইটার সাথে সমস্যা কিন্তু খুব বেশি অনিয়ম হচ্ছে, তাই আপনার সেন্ট্রাল পাশে থাকা আমাদেরকে সহযোগিতা। এখানে গাড়ি স্টিকারের জন্য আবেদন করতে এটা অবশ্যই এই করে অবশ্যই গাড়ি স্টিকার দিতে। আর গাড়ির ভিতরে প্রাইভেট ব্যবহার করে এক গাড়িতে 5 জন থাকতে পারে। গাড়িতে সব স্টিকার নিয়ে কথা বলছে, এই জন্য পর্যবেক্ষক আছে তাদের সাথে যোগাযোগ আর এটা আপনারা যেটা আপনাদের সঙ্গে অভিজ্ঞতা আমি আজকে অনেক ধরতে যাচ্ছে কোন একটা গ্রুপ আপনাকে ম্যানেজ করে তাহলে কিন্তু আপনার কোনো এই জন্য আমরা কি থাকবো যদি দেখেন এই জন্য আমরা কিন্তু আইন করা হচ্ছে যে এজন্যই করতে পারি আমার মানুষ বুঝতে কিছু লাগবে কারণ আপনাকে তো দিয়ে রাখছি আর অভিযোগ আমি আমার এলাকায় যেতে পারবো। এই জন্য আপনারা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। প্রশ্নটা হলো বলা আছে যে একটা গাড়িতে আপনারা একা থাকতে হবে বিভিন্ন তার জন্য বেশি কেন মনে এটা শিপিং থাকতে পারে আপনি সেন্টার কাভার করতে পারেন। আপনার যদি আমার আমাদের একদম সহযোগিতা যাবে না গাড়ি দিতে হবে আমাদের সংখ্যা আসলে 5 জনের অধিক হলে 5 জনের অধিক হলে 5 জনের অধিক হলে 5 জনের নিচে যদি 4 জন হয় তাহলে ডাকাতির সংখ্যায় পড়ে। এই ইলেকশন প্রশাসনে বলা আছে যে 5 জনের অধিক হলে এটা মনে হবে। এখন আমি ধরুন 28 থেকে 20 জন যদি আমরা পাঠাই খুলনাতে নিশ্চয়ই আমি এক গাড়িতেই পাঠাবো। ইলেকশন প্রশাসনকে আমার একটা গাড়িতে 10 জন হবে আর 14 জন আমি কি 5 জন করে পাঠাবো? যখন আমাদের বিপক্ষে যখন বলে দেবে এটা ওষুধ হিসাবে খাইতে ভালোবাসে
আমরা যখন একটা ব্যবহার করবো মানে এখানে এই ডিস্ট্রিক্টে করে ডিস্ট্রিক্টে আমরা নামাই গাড়ি এই উপজেলায় এত জন আছে আমরা গাড়িতে এমন এমন করে যদি দেখতে বাংলা বলা আছে অনেক মানলে তো অনেক কিছু আছে এই আইন মানলে তো ইলেকশন আমি জানি আমি জানি আমি বলা কথা একটু বিপক্ষে আমার চেষ্টা করবো সবাই সংবিধানের কথা বলতেছে সংবিধানের কথা যদি আপনি বলেন তাহলে 5 বছর পরে তাহলে আপনি কিভাবে যাচ্ছেন যে অনেক আবার এখন বলতেছে গণভোট নয় মাত্র ঠিকই আছে সংবিধানে অনেক কিছু এটা মানুষ যদি সংবিধান মনে তাহলে কিন্তু একই তার মানে ইলেকশন প্রশাসনের আমাদের গেজেট দিয়েছে সেখানেও কিন্তু কোন ধারায় কি করলে অর্থাৎ ইলেকশনে যে আজকে ইলেকশনটা হচ্ছে তার রিজনটা কি অনিয়মতা সেই অনিয়মতা ধরার জন্য আমরা চাচ্ছি তবে আপনাদের উপরে শিক্ষণের বাড়ি একটা কথা হ্যাঁ হ্যাঁ আমি আমাদের অনলাইনে আপনাদের জন্য আপনারা যে পর্যবেক্ষণ হিসাবে কাজ করবে ওই এলাকার প্রশাসক আপনাদেরকে সহযোগিতা করবে বা এই পর্যবেক্ষণ সংস্থা থেকে ওই এলাকায় চিঠি দেওয়া হয়েছে এটার সাথে আপনাদের এই প্রশ্নের রিলেটেড কি প্রশ্ন আছে কিনা আপনাদের বাইরের প্রশ্নের সাথে আর এই একই প্রশ্নটা আছে সবাই একই প্রশ্ন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন ইলেকশন প্রসেশন অর্থাৎ ইলেকশন কমিশন আমাদের হবে তা কিন্তু হচ্ছে আমাদের এই ডাক্তারবাড়ি সহ প্রত্যেকটা জায়গায় লেখা লিখে আছে তার মানে আপনি যে দেখেন যে অনলাইন আবেদন করতে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন করতে তারা কিন্তু দেখছে যে ডাক্তারবাড়ি লিস্ট আছে অর্থাৎ এই যে কার্ডগুলো কিন্তু আমরা দিচ্ছি না এই কমিশন দিয়েছে ইলেকশন তাদের কাছে গেজেট দেয় তাদের কাছে লিস্ট পাঠানো তালিকা এটা তো ইলেকশন প্রশাসন সরাসরি দিচ্ছে আমরা দিচ্ছি না আমরা কিন্তু দিচ্ছি ডাক্তারবাড়ি ফাউন্ডেশনের নাম এটা ইলেকশন কমিশনের যত কিছু দেখছে পর্যবেক্ষক সেগুলো আমাদের নাম আছে অর্থাৎ এদিকে পর্যবেক্ষক কতজন কাজ করতেছে তাদের তালিকা প্রথমে দেওয়া আছে এই দুইটা আপনাদেরকে বলা হয়েছে যে আপনারা যে রেজিস্ট্রারদের সাথে আগেই বললেন যে পরিচয়টা আগে দিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক আপনারা ওই এখানে আমি কাজ করবো আপনাকে এসডিও ডিসিও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশাসন ওখানে যে আগে যারা ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে অনিয়ম হলে আপনাদের উপর হামলা হতে পারে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় অনিয়ম হলে ইলেকশন কমিশনকে চাপ প্রয়োগ করতেছি যে
উনি বলেছেন যে যেহেতু আপনারা নির্বাচন কমিশনের সামনে করতেছেন, আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো লাগে। আপনারা কিন্তু ইলেকশন কমিশনের কাজ এবং তাদের যে সাংবিধানিক কর্মকর্তা কিন্তু এখন আপনার নিরাপত্তা নিশ্চিত করা, যদি ইলেকশন কমিশনের একজন কোন অফিসার যে ক্ষমতা অর্থাৎ আইনগতভাবে যা যা ওনারা অ্যাপ্লাই করতে পারবে তার চেয়ে বেশি আপনারা করতে পারবেন এবং আপনাদের এটা নিশ্চিত করার দায়িত্ব পাবেন। আমরা কিন্তু বারবার বলছি যেহেতু অনিয়ম হয়েছে, আমরা চোখ দিয়ে আপনারা দেখবেন আমাদের নিরাপত্তা নিশ্চিতের বিধান থাকবে। যখন আপনারা নিজেদেরকে প্রেজেন্ট করতেছেন, আপনাদের পুরো দুর্বল আর যে বছর ওখানে আসতো অনেকেই করতেছে, অনেকে যারা আমাদের সাথে আছে আপনারা যেটা বললেন আমাদের নিশ্চয় ওরা দিয়েছে, আমাদের তালিকা এবং ইন্টারন্যাশনাল সংস্থাগুলোর সাথেও যারা কাজ করবে, ইন্টারন্যাশনাল আপনারা গেলে ওই ইন্টারন্যাশনাল সংস্থা কাজ করতেছে কিনা, আরো তারা আছে আপনাদের সাথে এই জন্য গ্রুপ অ্যাড করা হয়েছে। আপনারা সবাই যে যে এলাকায় কাজ করতে পারছেন আমরা সেখানে দিচ্ছি। তারপরে আমরা কিন্তু ফেসবুকে প্রত্যেকের আইডি সহ পোস্ট করবো এবং তারা ওই ওই এলাকায় অবশ্যই আপনারা ডকুমেন্টারি দিয়ে প্রতিবেদন তৈরি করবে। প্রতিবেদনের যে ফরম্যাটটা আছে সেটা আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। এখানে দেখেন যে আমরা ইলেকশন কমিশনে এই বিষয়গুলি পাচ্ছি। ইলেকশন কমিশন বলেছে যে আপনারা যারা ইলেকট্রনিক ফাউন্ডেশন যদি আপনি মিনিমাম আপনাদেরকে দিই তাহলে তো আপনারা আমাদের তারপর আপনারা বিপক্ষে আপনি একটা আসামি দেখতেছেন বা তাকে বাসায় তাহলে মা সে গিয়ে সুন্দর মতো খাই এখানে যারা কাজ যাচ্ছে তাদের মধ্যে অনেক কিছু বলার তো আসলে এটা পরিস্থিতি হলো আপনি একেবারে ফাউন্ডেশনে এই জায়গা থেকে কাজ করেন ওই জায়গা থেকে আপনার আমরা আপনাকে দিই তাহলে কিন্তু আপনার ওই যে বাইক পাওয়ার অসুবিধা অনেক আপনাকে তো ঠিক আছে আমি আপনার দিব 150 টাকা 300 টাকা আপনার এই কাজটা তখন রাজনীতি বলতে আমাদের প্রত্যেকের রাজ্যের জেলা তাদের কেন্দ্রীয় অর্থাৎ সরঞ্জাম যারা আমাদের অফিসিয়ালি দায়িত্ব পালন করছে এবং আমরা সিদ্ধান্তে পাঠাবো যারা আমাদের সাথে কাজ করছে যে আমাদের প্রকাশ করা যারা নিজস্ব স্বাধীনভাবে কাজ করতে চাচ্ছে তাদের বিষয়গুলো আপনারা যদি মনে করেন যে না আপনাদের এলাকায় দায়িত্ব দিব করবে তখন এটা রেসপন্সিবিলিটি এটা আপনি তখন আমাদের মনোনীত করবে আপনাকে আমরা সিলেট দিতে পারি, খুলনা দিতে পারি, বরিশাল দিতে পারি, ঢাকায় দিতে পারি, সেইগুলো কিন্তু তখন আমরা ওদের দামি দিয়ে যেহেতু সংগঠনের দায়িত্বটা দেওয়া হয়েছে কেন আমরা যতগুলো লোক নিয়োগ দিচ্ছি ততগুলো লোক পাওয়ার ক্ষমতা আমাদের আছে তারা আমাদেরকে অর্থাৎ আমরা যদি বলি যে আমাদের তাহলে তারা আমাদের দিবে
টেস্ট আমরা প্রায় সাইডে আগে যাবে আপনাদের অবশ্যই যদি আপনারা আপনারা অবশ্যই চাবেন ফর্মাল একটা যাতে মনে হয় যে প্রেজেন্টেবল হবে যেহেতু এখানে আপনাদের লেখাপড়ার একটা বিধিনিষেধ আছে আপনারা একটা ব্যক্তিকে চ্যালেঞ্জ করতে যাচ্ছেন অনিয়ম করতে যাচ্ছেন অবশ্যই ওয়েল প্রেজেন্টেশন আমার পক্ষ থেকে প্রত্যাশা করি একটা কাজ করতে পারি সেটা কিন্তু ইন্টারেস্ট দেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু আমাদের বিভিন্ন এটাকে কি বলে আমাদের দাম হিসেবে অনেক কিছু লাগিয়ে দিয়েছে আর সেটা সরাসরি একটা নির্বাচন না আশি হাজার আপনার একটা ভালো প্রশ্ন করছে বিশেষ নিরাপত্তার স্বার্থে তারা এই নাম্বারটাও বরাবরই চেঞ্জ করা আর যেখানে বারকোড দেওয়া আছে আপনি ধরতে পারেন লিঙ্কে নিয়ে আর যেহেতু আপনাদের এগুলো গঠন করতে আপনারা আমাদের আপনারা আপনাদের আইডেন্টিটিটা এই কারণে আমি আগেই বলেছি যে এইটা ছবিগুলো আমাকে বুঝিয়ে রাখি আপনার কিন্তু দিয়ে গেল যাতে ফটোকপি থাকলেও আপনাকে বাধা দিতে না পারে এটা হতেই পারে হ্যাঁ কথা বলতে চাই যে সামনে যে পাইছে তার আমরা পাই না আর তার কি কথা আছে আপনারা বলে তাদের কিন্তু আগামী 5 বছর এই এই জাতীয় নির্বাচনের যে বড় ভূমিকা আপনাদের প্রাধান্য পাবে স্থানীয় নির্বাচন স্থানীয় নির্বাচনে আপনাদের সর্বোচ্চ পাওয়ার অ্যাপ্লাই করার সুযোগ থাকবে আপনারা এটা মাথায় রাখবে এবং এই কাজগুলো অবশ্যই সংরক্ষণে রাখবে বাইরে যাওয়ার জন্য আমরা রাখবে এই ট্রেনিং এর বিষয় না তারপরে যেহেতু আমরা কোনো একটা কাজের সাথে জড়িত আপনাদের কাজগুলো জ্ঞান নেওয়া আপনার জড়িত আপনাদের ভালো এর কাছে কি আমাদের গুরুত্বপূর্ণ একটা কাজ এটা ছিল সবচেয়ে বড় কথা হলো আপনারা আমাদের বেনিফিট দিতে যাচ্ছে একটা কথা বলে রাখি এর কাজের জন্য আপনাদের যখন কোনো সাইডের ইলেকশন হবে তখন আপনারা পর্যবেক্ষক হিসেবে আবেদন করতে পারবেন এটা মাথায় রাখবেন কারণ বাইরে কিন্তু আমার বলার কথা না তারপরে বলে রাখলাম তখন আমাদের কাছ থেকে একটা অথরাইজেশন নিয়ে গেলে যেহেতু সরকারে আপনাদের একটা গেজেট আছে রাষ্ট্রপতি ফাউন্ডেশন আপনি কাজ করেছেন এই কাজগুলো দিলে কিন্তু অবশ্যই আপনি আমাদের সংগঠনের পক্ষ থেকে দেশ দেওয়ার জন্য আমাদের কাছ থেকে দেশ যারা আমাদের কাছে আগ্রহ প্রকাশ করবে আমরা অবশ্যই আপনাদের নিয়ে আপনাদেরকে আরো একটা কথা বলি যে আপনার ইলেকশন একটা বিভিন্ন অনিয়ম এবং সুবিধাবঞ্চিত শিশু অসহায় মানুষকে নিয়ে কাজ করে আপনারা যে যে এলাকা থেকে আসে আমরা যদি কাজটা সব এলাকায় করতে পারি আমাদের একটা বিশাল ব্লাড ডোনার একটা তথ্য ভান্ডার আছে এবং আমরা স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি আইনি সহায়তা দিয়ে যাচ্ছি যারা এই ইলেকশনের পরে আমাদের সাথে কন্টিনিউ কাজ করতে চান এবং আমাদের সাথে যুক্ত হতে চান এখন হয়তো জব অফার দেওয়া ঠিক না এরা অন্যভাবে আমরা এখন ইলেকশন পাঠাতে চাই এরপরে যখন মনে করেন যে আমরা একাডেমিক ফাউন্ডেশন ডিস্ট্রিক্টের আপনাদের রমজানের ভিতরে
ডিভিশন এলাকায় আমাদের অফিস চলে গেছে। আমরা ইন্টারন্যাশনালি সংগঠনগুলোর সাথে কাজ করতেছি, যারা আমাদের সাথে যুক্ত হতে চান বা আমাদের এই সংগঠন সম্পর্কে আরো জানতে তাদের সাথে কাজ করতেছি। আমরা রেগুলার কাজ করি বিভিন্ন অনিয়ম, যেমন ধরেন আপনার বাড়ির আশেপাশে যদি কেউ নির্যাতিত হয়, আইনি সহায়তা, চিকিৎসা সহায়তা আমাদের কাছে ওই প্রোফাইলগুলো জমা দিতে হবে। এরপরে আমরা একটু বিচার বিশ্লেষণ করে আপনাদের মতামতের ভিত্তিতে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমি চেষ্টা করে যাচ্ছি যতটুকু পারি। আর সাথে যারা আছেন বলে দিই, সরকারি ১৩ টাকা একসাথে করে আমাদের খাবারের গাড়ি যায়। কোন হসপিটালে একসাথে করে খাবারের গাড়ি যায়, ঢাকা মেডিকেলে খাবারের গাড়ি যায়। যারা ওই এলাকায় থাকতে চান বা ওই সময় দিতে চান, যারা আগ্রহ প্রকাশ করবেন যে এই ক্ষেত্রে চাই বা ভলেন্টিয়ার হিসেবে ওখানে আমরা থাকবো। এবং আমরা হলো হয়তো রমজানের প্রথম দিন থেকে আমাদের কারণ বাজারে এই মুহূর্তে আমাদের পয়েন্ট ছিল একটা মাস্টার ফাউন্ডেশন নিয়ে গেছে। আমাদের ফাউন্ডেশন নাই, তারপরে মিরপুর এক, এদিকে আমাদের ধানমন্ডি, বেশ কিছু স্পট আমরা পাবো। আমার পরিবেশনের সেই আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে। আপনারা বাচ্চাদের ফাউন্ডেশনের সাথে যেহেতু একটা বিষয় নিয়ে যুক্ত আছে, এইটা করে আমাদের অনেক সামাজিক কাজ আছে। আপনারা যারা ঠিক করতেছেন আমাদের তো অফিসিয়ালি আমরা বিভিন্ন খাতে নিয়ে যাবো। এই জন্য আমাদের বাচ্চাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে সামনে ব্যাপারটা হলো আমি আবারও বলছি, আমাদের সংগঠনের সাথে কাজ করতে চাই। এখানে আমাদের কাছে থাকি সে কোন জায়গায় গিয়ে কাজ করবে সেইটা আমরা জানি, যেহেতু আপনাদের সেক্টর স্থানীয় পর্যবেক্ষকরা আমাদের নিয়ে আপনারা যেমন সম্মতি বিষয়টা বলতে তারা অবশ্যই অফিসিয়াল কাজ তখন আমরা অফিসিয়াল কাজ করছি। এখন তখন আপনার ডিগ্রিটা আবার ভাগ করে দেওয়া হবে। আমাদের আমাদের একটু ভুল হচ্ছে, আমরা যারা পরিচয় সবাই হয়তো যদি একই সংগঠনের সাথে কাজ করবে, সবাই সবার নামটা ওখানে গিয়ে প্রথম কাজ করবে যারা স্থানীয় ভাবে আছে তারা করে না ওই দিয়ে আসলে আমাদের জেলা প্রশাসন ওই জেলা ক্ষমতা আপনাকে সময় দেবেন এরকম ঘটনা বলতে যদি সময় না দেয় আমাকে
এখন আমরা যে কাজ করতেছি আমাদের যারা সর্বশেষ সাথে আপনাদের আপনার দায়িত্ব তাহলে আপনি চেষ্টা যে আপনার এলাকায় কাজ করতে কারণ এখানে আমরা ধরেই একটা দলের আরেকটা কাজ করতে এখন তো শেষ হয়নি এখন কি মনে করেন যে আপনার সম্মানের দরকার এখন আপনি আমাদের মানুষকে জানেন না আপনি সম্মান নিয়ে দায়িত্ব পালন করবে সেটা সুযোগ অফিসে জানাইলে তখন অফিসে আপনাদের আপনার যানবাহনের আপনাকে যদি আমি এখন আপনার বাসায় আমি যদি সামনে ডিউটি দিই তখন না যানবাহনের প্রয়োজন পড়ে আপনি যে এলাকায় থাকেন সে এলাকায় কি কোনোভাবে আপনি সে এলাকায় দায়িত্ব পালন করলে সেটা অফিসে আপনারা জানাবেন যে আপনারা এই এলাকায় দায়িত্ব পালন এখানে যেমন স্থানীয় আর কেন্দ্রীয় যারা সবাই এভাবে অনেক কিছু বলা যায় আমাদের যারা এটা এখন সেটা আপনারা নৈতিকতার দায়িত্ব থেকে একটা ফাউন্ডেশনের একজন কর্মচারী হিসাবে বা কর্মকর্তা হিসাবে ভাতা গ্রহণ করবে এটা আপনারা অফিসিয়ালি আমি দায়িত্বে আছি আমাকে বললাম ডাক্তারবাড়ি ফাউন্ডেশন এরকম হাজারো কাজ করতে বিনামূল্যে এখানে যদি আমাদের একটা অংশ আপনাদের পিছনে ব্যয় করি ইলেকশন পারপাসে আমাদের কিছু হবে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের দ্বারা সেটা আমরা নিতেও পারি না পারি আপনারা রিপোর্টের গ্রহণযোগ্যতা অর্থাৎ যে ইলেকশন কমিশন দিতে আমি যদি টাকা দিই আমাকে কিছু কাজ করতে এখন ইলেকশন কমিশন থেকে আপনাদেরকে বলছি 150 টাকা ভাতা নির্ধারণ করা তার মধ্যে এটা আমাদের প্রয়োজন ওই ঘটনা আমাদের এখন আমাদের কি করবো
সেবা করে একটি রাষ্ট্রের সাথে বেমানি করতেছে কিনা ইলেকশন কমিশন সেইটা দেখতে জানবে। এখানে যদি আপনারা অর্থ চান তাহলে আপনাদের কাছে আমরা ট্রাই করব। এখন আমাদের এই আজকে যে অল্প অল্প এখানে নির্বাচন শিক্ষার কিছু নাই। আমরা মূলত ইলেকশন কমিশনের কিছু আচরণবিধি নিয়ে আপনাদের সাথে আমরা শেয়ার করলাম। এর মধ্যে অনেক ভুল ত্রুটি থাকবে, যেহেতু আমরা একটা খোলা মনে আলাপ করলাম অনেক কিছু হয়তো আপনাদেরকে বুঝে নিতে হবে। ইলেকশন কমিশন থেকে যদি আপনারা ধরেন একটা মানুষ সম্মান প্রত্যাশা করেন, সঠিকভাবে দায়িত্বটা পালন করতে হবে। আপনাদের যে কোনো প্রয়োজনে থাকা চেষ্টা সবাইকে আমাদের ডাক্তারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমাদের এই বক্তব্য শেষ করছি। আজকে আমাদের যে কয়েকজনের সময় হচ্ছে আমরা সেই কাজগুলো দিব, এর মধ্যে আপনাদের জন্য আমাদের একটু ইয়ে করে আংশিক কিছু করা হয়েছে, বাকিগুলো কালকে সব পেয়ে যাবেন। আমরা এখানে আসি সবাই টেবিলে টেবিলে দিয়ে আমরা একদম আমাদের এখানে আরো আবুল মোতার ভাইয়ের যে কাজটা আমরা আমরা এখানে আবুল মোতার আপনারা কোন এলাকায় কাজ করবেন? এখন বলে দিয়েছে সাথে যারা কাজ করতে চান তারা Thank you.
নিয়ে আসুন এবং